প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যে কারণে মালয়েশিয়ায় বাড়ছে বাংলাদেশি পর্যটক। এবার দেখবেন বিস্তারিত। চলতি বছরের প্রথম ৮ মাসেই মালয়েশিয়া বেরিয়ে গেছেন ১,৮৫,০০০-এর মতো বাংলাদেশি। আগামী বছর বাংলাদেশ থেকে ৩ লাখের বেশি পর্যটক টানার চেষ্টায় রয়েছে দেশটি। বুধবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন দেশটির পর্যটন বিষয়ক উপমন্ত্রী খায়রুল ফিরদাউস আকবর খান। ট্যুরিজম মালয়েশিয়ার আয়োজনে গ্লোবাল ট্রাভেল মিট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভারতসহ বিভিন্ন দেশে পর্যটন ভিসা পেতে বাংলাদেশিদের এখন বেশ বেগ পেতে হচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া এখন চিকিৎসা, শিক্ষা সহ ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটক টানতে চাইছেন। 2019 সালে মালয়েশিয়ার জিডিপিতে পর্যটনের অবদান ছিল 6.8%, যা টাকার অঙ্কে দাঁড়ায় 102 বিলিয়ন রিঙ্গিত বা 6000 বিলিয়ন টাকা। কোভিড মহামারীতে পর্যটক কমে গিয়েছিল 78%। এরপর পর্যটনের আয় বাড়তে আবারও আটঘাট বেঁধে লাগে দেশটি। 2024 সালে মালয়েশিয়ার পর্যটন খাত জিডিপিতে অবদান রাখে 14.9%। 2026 সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে ভিজিট মালয়েশিয়া ক্যাম্পেইনের আওতায় দেশটির 4,70,00,000 পর্যটক টানার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসাবে কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছে গ্লোবাল ট্রাভেল মিট। এই আয়োজনের অংশ হিসাবে ট্যুরিজম মালয়েশিয়ার আমন্ত্রণে কুয়ালালামপুর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জড়ো হয়েছিলেন বিদেশি 400 বিক্রেতা, 600 ক্রেতা এবং শতাধিক সংবাদকর্মী। সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পর্যটন বিষয়ক উপমন্ত্রী বলেন, 2024 সালে মালয়েশিয়ায় এসেছিলেন 3,80,00,000 বিদেশি পর্যটক, যা আগের বছরের তুলনায় 31%। আরও 2025-এর জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে 3,45,00,000 বিদেশি পর্যটক মালয়েশিয়ায় ভ্রমণ করে গেছেন। এক প্রশ্নের জবাবে খায়রুল ফেরদাউস বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি পর্যটক পেতে চায় মালয়েশিয়া। সে কারণে বাংলাদেশের ট্যুরিজম মালয়েশিয়ার নিজস্ব ওভারসিজ অফিস রয়েছে। ট্যুরিজম মালয়েশিয়ার বাংলাদেশ মার্কেটের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শোয়েব বলেন, 2024 সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছিলেন 1,40,000-এর মতো পর্যটক। এই বছরের প্রথম 8 মাসেই পর্যটক সংখ্যা 1,85,000 ছাড়িয়েছে। আগামী বছর বাংলাদেশ থেকে 3 লাখের বেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করবেন বলে আমরা আশা করছি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।